ক্লাস 9-এ পড়া একটা ছেলে, সে তো একটা সুন্দর বাংলাদেশ করার জন্য দিয়েছিল যে হ্যাঁ, ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর তার হাতে ঝকঝকে নতুন বই এসে পড়বে, অথচ 51% বই ছাত্রছাত্রীদের হাতে এসে পড়েনি, কারণ সেখানেও শেখ হাসিনার দোসররা আছে। আজকে আপনারা দেখছেন যে নানা ইতিহাস বিকৃতি, এই ইতিহাস বিকৃতি থেকে সঠিক ইতিহাস শেখ হাসিনা প্রণয়ন করতে দেননি। শেখ হাসিনা চেয়েছে তার বাপ এবং তার পরিবার ছাড়া এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের স্বাধীন সত্তার জন্য যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, কথা বলেছে, তাদের কোনো নাম থাকবে না। কিন্তু প্রকৃত ইতিহাস লেখার জন্যই তো এই শহীদরা জীবন দিয়েছে। তো সুতরাং আজও কেন শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় থাকবে? তারা তো ইতিহাস বিকৃতি করার চেষ্টা করবে। আজকে জানুয়ারি মাসের কয় তারিখ? 8 তারিখ। 81% ছাত্র এখনো তারা বই পায়নি। যতটুকু বই পেয়েছে সেখানে আবার প্রিন্টিং মিস্টেক। এবং এইটার জন্য কে দায়ী? এই মুদ্রণ ব্যবসার সাথে যিনি দায়ী তিনি হচ্ছেন শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ দোসর। তাকে রক্ষা করা হয়েছে। তো জুনায়েদের রক্ত তো এই জন্য সে দেয়নি। ক্লাস 9-এ পড়া একটা ছেলে, সে তো একটা সুন্দর বাংলাদেশ করার জন্য দিয়েছিল যে হ্যাঁ, ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর তার হাতে ঝকঝকে নতুন বই এসে পড়বে, অথচ 51% বই ছাত্রছাত্রীদের হাতে এসে পড়েনি, কারণ সেখানেও শেখ হাসিনার দোসররা আছে। ওরা বাংলাদেশ লুট করেছে, ওরা শিশুদের মুখের দুধ আত্মসাৎ করেছে, এরা জায়গা জমি দখল করেছে, এদের ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই পাচারের কিছু অংশ শেখ হাসিনারও রয়েছে। এখন পৃথিবীর নাম করা সমস্ত পত্র পত্রিকায় শেখ হাসিনার পরিবারের কারা কি ফ্ল্যাট পেয়েছেন, কার কত জমি, কার কত হাজার হাজার লক্ষ লক্ষ পাউন্ড জমা আছে, সেগুলো এখন সংবাদপত্রের পাতায় ভেসে আসে। তো সেই মানুষটি যে রক্ত পান করতেই আনন্দ বোধ করতেন শেখ হাসিনা, সে আবার ফিরে আসবে, তার কোনো বিচার হবে না। এইভাবে এই শিশুরা যারা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, তাদের উপর যারা অন্যায় করেছে, অন্যায়কারীদের বিচার হবে না। তাদের অনেকেই এখনো ঘাপটি মেরে আছে। যে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনী গুলি করেছে তাদেরকে তো মিডিয়ার আলোর সামনেই, তো মিডিয়ার ক্যামেরার সামনেই তো অনেকের চায়ের আছে। তারা কেন এখনো পর্যন্ত সবাই গ্রেপ্তার হয়নি? কেন বিচারের আওতায় নিয়ে আসা হয়? আর যেটি বলছেন মেয়াদ বাড়ানোর কথা, সেটা তাদের দেশের বিষয়, কিন্তু তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে শেখ হাসিনাকে নিয়ে, তো সেটা আমি বলতে পারবো না কোনো উদ্দেশ্য আছে কিনা। তবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। বরং ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে, ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে, আমরা যেটা বলবো সেটা করবে। কিন্তু বাংলাদেশের মানুষের যে তাদের যে মানে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, তার যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা এবং নিজেদের যে অর্জন, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে, অথবা তারা সেটা বুঝতে চায় না। সেটা বুঝতে চায় না বলেই তারা এই জিনিসগুলো করতে চায়। এই যে দেখুন না, আমি সংবাদেই পড়েছি, আমাদের দেশের মাছ ধরা জেলে, তাই না, তাদেরকে প্রতারণা করে তারা নিয়ে গিয়ে সেখানে তাদের সাথে খারাপ ব্যবহার করতে গ্রেপ্তার করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। তো ভারতের কাছ থেকে তো এটা প্রত্যাশা করা যায় না, কারণ যেখানে গণতন্ত্র আছে সেখানে আইনের শাসন থাকবে, সবার কর্তৃক সেই আইনের শাসন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে ওরা কোনো আইনের শাসন মানে না, ওরা একটা আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করে। আপনারা দেখেছেন গতকাল গেছে ফেলানী হত্যা দিবস, একটা কিশোরীকে কিভাবে হত্যা করে বিএসএফ আপনার কাঁটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রেখেছে।
এইভাবে একটা ঘটনা, অথচ ওরা কিন্তু বাংলাদেশে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে। মিথ্যা ন্যারেটিভটা কি? মিথ্যা ন্যারেটিভ তৈরি করে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মানে জুলুম হচ্ছে, কিন্তু ওরা যখন সীমান্তে গুলি করে তো ওখানে মুসলমানও মারা যায়, হিন্দুও মারা যায়। আপনার কি স্বর্ণা রানী দাস, আপনার কুলাউড়া মৌলভীবাজার, তাকে গুলি করে হত্যা করেছে না বিএসএফ। তারপর জয়ন্ত আপনার ঠাকুরগাঁয়ে, তো ওটা কি? বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সংঘাত হয়েছে 5ই জানুয়ারির পর, কি বলে 5ই আগস্টের পর। সেখানে হয়তো আওয়ামী লীগের কোনো নেতা, সে হয়তো হিন্দু ধর্ম সম্প্রদায়ের হতে পারে, আঘাতপ্রাপ্ত হয়েছে। বিএনপির 2-3 জন লোককে তো মেরেই ফেলেছে 5ই আগস্টের পর। গোপালগঞ্জে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে মেরে ফেলেছে। কিন্তু এখানে কোনো সাম্প্রদায়িক কোনো সংঘাত হয়নি। এই যে পুরান ঢাকা হামিদ আছে না, এখানে কিভাবে দেখেছেন আপনারা পূজা মণ্ডপ গুলা গত দুর্গা পূজার সময় আমাদের লোকরা কিভাবে পাহারা দিয়েছে, অথচ ওরা মিথ্যা অপপ্রচার করে গেছে। অথচ আমাদের দেশের প্রতি তাদের যে বৈরী আচরণ, আগ্রাসী আচরণ, আমাদের সীমান্ত রক্তাক্ত সীমান্ত করে রেখেছে ভারত, তো এগুলো তারা দেখে না। অথচ একজন হত্যাকারী তার নিজ দেশের জুনায়েদের মতো শিশু বাচ্চা, মুগ্ধের মতো একজন বাচ্চা, যাদের আত্মত্যাগ এত মহিমান্বিত, যারা বলেছে যে পৃথিবীতে যখন এসছি হয়তো একদিন মরবই, কিন্তু ঘরে বসে থেকে মরবো না, এই কথা কে বলতে পারে? যার মধ্যে প্রচন্ড দেশপ্রেম থাকতে পারে, সেই এই কথা বলতে পারে। ভারতের জানা উচিত যে তুমি মনে করেছো যে বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, এবং এদের দেশের মানুষের দেশপ্রেম এত উঁচু পর্যায়ে যে তোমরা যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং আগ্রাসী মনোভাব পোষণ করো না কেন, বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো তারা থাকবে।